নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে শেয়াল ও সিংহ গল্পটি। এক বনে বাস করত এক সিংহ আর সিংহী। তাদের ছিল দুটো ছোট্ট বাচ্চা। রোজ সকালে সিংহ শিকারে বেরিয়ে যায়। কোনোদিন নিয়ে আসে হরিণ, কোনোদিন খরগোশ, শুয়োর, এমনই কিছু এনে দিত সিংহীর কাছে। তারপর বাচ্চা দুটোকে সঙ্গে নিয়ে দুজনে মিলে সেসব খেত। একদিন শিকারে বেরিয়ে সারাদিন ঘুরেও সিংহ কিছু পেল না। বাড়ি ফেরার পথে দেখতে পেল গাছতলায় কুই কুই করছে একটা শেয়ালছানা। সিংহ সেটাকে মারল না, আলগোছে মুখে করে তুলে নিয়ে এলো বাড়িতে। সিংহীকে দিয়ে বলল, আজ অন্য কিছু জুটল না, বাচ্চা বলে এটাকে মারতে পারিনি, তুমি যা করবার করো। সিংহী বলল, তুমি যাকে মায়া করে মারতে পারলে না, আমি তাকে কোন প্রাণে মারব? ও থাকুক, আমাদের বাচ্চাদের সঙ্গেই মানুষ হবে। তারপর তার বাচ্চাদের কাছে ডেকে সিংহী বলল, এই দেখো, তোমাদের একটা দাদা এসেছে, তোমরা তার সঙ্গে খেলা করবে। সিংহের ছানাদের শেয়াল টিয়াল বোঝার বয়স হয়নি, তাই দাদা পেয়ে খুশি হয়ে তার সঙ্গে খেলা জুড়ে দিল। সেদিন থেকে শেয়াল ছানা সিংহের ছানাদের সঙ্গে বড় হতে লাগলো। দিন কাটতে লাগলো, আর দিনে দিনে তিন ছানাও বড় সড়ো হয়ে উঠতে লাগলো। একদিন তিনজনে মিলে বেরিয়েছে বনে বেড়াতে। হঠাৎ সামনে পড়ল এক হাতি। বড় বড় কান দুলিয়ে সুরে টেনে গাছের পাতা খাচ্ছে। হাতি দেখে সিংহের ছানাদের সে কি তর্জন গর্জন, থাবা বাগিয়ে দুজনে তাকে তাড়া করে যায় আর কি। এদিকে অত বড় প্রাণী দেখে শেয়াল ছানার তো ভয়ে প্রাণ উড়ে গেছে। সে ভাইয়েদের থামিয়ে বলল, সর্বনাশ, ওই প্রকাণ্ড হাতিটাকে তেড়ে যাচ্ছিস কি? মরবি যে, পালা শিগগির। এই বলে সে নিজেই সবার আগে চোঁ চাঁ দৌড় লাগালো বাড়ির দিকে। দাদাকে পালিয়ে যেতে দেখে সিংহের ছানাদের আর উৎসাহ রইল না। তারাও ছুটে বাড়ি চলে এলো। এসে বাবা মার সামনে দাদার কীর্তি বলে খুব হাসতে লাগলো। তাই শুনে শেয়ালছানায় রেগে গিয়ে তাদের এই মারে তো এই মারে। সিংহী তাকে থামালো। তারপর একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলল, বাছা, ওরা ছোট ভাই, কি বলতে কি বলেছে, তাদের সঙ্গে কি ঝগড়া করতে আছে? রাগে ফুঁসতে ফুঁসতে শেয়ালছানা বলল, ওরা আমাকে নিয়ে অমন হাসি তামাশা করবে কেন? আমি ওদের চাইতে কিসে কম? আমি কি ওদের চেয়ে দেখতে খারাপ? না আমার সাহস কম? না আমার গায়ে বল কম? সিংহী হেসে বলল, বাছা, তোমার সাহস বল কোনোটাই কম না, দেখতেও তুমি খুব ভালো। তবে কি জানো, তুমি যে বংশে জন্মেছ সেখানে কেউ কোনো দিন হাতি মারেনি। শেয়ালছানা বলল, তবে কি আমি তোমার ছেলে নই? তুমি আমার মা নও? সিংহী এবার শেয়ালছানাকে ভালোভাবে আড়াল করে বলল, না বাছা, তুমি জন্মেছ শেয়ালের ঘরে, বড় হয়েছ আমাদের ঘরে। আমার ছেলেরা কেউ এসব কথা জানে না, এখন বড় হচ্ছে, একদিন ঠিক জানতে পারবে, তখন তারা তোমাকে মেরে ফেলবে। তুমি যখন জানতে পারলে, আজই পালিয়ে তোমার জাতের লোকদের কাছে চলে যাও। সিংহীর কথা শুনে শিয়াল অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল। পরে ভয়ে ভয়ে গুহার বাইরে এসে দৌড়ে বনে চলে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।